অন্যান্য ব্যাংকের ডিপোজিট হারাচ্ছে তখন আপনাদের ডাবলেরও বেশি গ্রোথ হলো, কিভাবে আপনারা আস্থাটা ধরে রাখতে পারলেন? আমাদের এজেন্ট ব্যাংকিং ইজ দ্য লার্জেস্ট ইন দ্য কান্ট্রি। আমরা দিনে বিটুইন 250 থেকে 300 কোটি টাকা ট্রানজাকশন করি। আমরা এই বছরে মনে করছি যে আমাদের ডিপোজিট অ্যাবাউট 25% গ্রোথ হবে। আমরা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে লোন দেব। ইন 3 years টাইম আমাকে আমাদের পোর্টফোলিও মিনিমাম 50% মাস্ট বি রিটেল অ্যান্ড এসএমই। বোর্ড গভর্নেন্স ইত্যাদি থেকে আসলে অ্যাজ এ ব্যাংকার আপনাদের লেসন কি? আমাদের এখানে ডিবেট করার অপরচুনিটি, এটা যেন ডেভেলপ করা হয়, এটা যেন ফস্টার করা হয়। দর্শক, আপনাদের স্বাগত ফিনটেক উইথ জেবুন্নেসা আলো শোতে। আমরা আজকে আছি ব্যাংক এশিয়াতে। আমরা কথা বলবো ব্যাংক এশিয়ার ডিপোজিট নিয়ে। আপনারা জানেন যে 2024 সাল ব্যাংকিং সেক্টরের জন্য একটি গভীর সংকটময় বছর ছিল। একই সাথে আমাদের অর্থনীতিও একটি সংকটকালীন সময় পার করেছে। এই সময় সবচেয়ে বড় একটি সংকট ছিল ডিপোজিট নিয়ে। ডিপোজিটররা বেশ কিছু ব্যাংক থেকে ডিপোজিট ফেরত পাচ্ছিলেন না। কিছু ব্যাংক ডিপোজিটরদের আস্থা রাখতে পারছিলেন না, ডিপোজিট উইথড্রল প্রেসার ফেস করছিল। এরকম একটি সময়েও কিছু ব্যাংক এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করেছে ডিপোজিট সংগ্রহের ক্ষেত্রে। এর মধ্যে ব্যাংক এশিয়া অন্যতম। আমরা যদি একটু দেখি যে ব্যাংক এশিয়া 2024 সালে ডিপোজিট গ্রোথ ডাবলেরও বেশি হয়েছে। এই ব্যাংকটির ডিপোজিট গ্রোথ ছিল 2024 সালে 15%, যেটি আগের বছরে ছিল 7%, এবং এই বছরে প্রায় 5,000 কোটি টাকা ডিপোজিট সংগ্রহ করতে পেরেছে ব্যাংকটি। তো এরকম পারফরমেন্স, এরকম সংকটকালীন সময়েও এই ব্যাংকটি কিভাবে এত ভালো পারফরমেন্স করলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর সোহেল আর কে হুসাইনের সঙ্গে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ জেবুন্নেসা, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আপনি যদি একটু বলতেন যে এই বছরটা 2024 সাল, এই যে ডিপোজিটে আপনারা এরকম আস্থা নিয়ে যে যখন অন্যান্য ব্যাংকের ডিপোজিট হারাচ্ছে তখন আপনাদের ডাবলেরও বেশি গ্রোথ হলো, এটা আসলে কিভাবে আপনারা আস্থাটা ধরে রাখতে পারলেন? ওকে, ডিপোজিট বলেন, লোন বলেন, সবকিছুতেই কিন্তু আপনাকে একটা ইকোসিস্টেম তৈরি করতে হয়, যেটার মধ্যে কাস্টমাররা আস্থা থাকে। বাট প্রোডাক্ট সলিউশনস, আমাদের যে লোকরা যারা সেল করবে, তাদের ট্রেনিং, তাদের নলেজ, কমপ্লায়েন্স কালচার, সব কিছু মিলে একটা ভালো ইকোসিস্টেম থাকতে হবে। তো ব্যাংক এশিয়াতে যেটা খুব সাকসেসফুলি করেছে ইজ যে আমাদের যে গভর্নেন্স, ভেরি হাই কোয়ালিটি বা হাই লেভেলের গভর্নেন্স আছে। আমাদের এখানে যে ট্রান্সপারেন্সি খুবই হাই লেভেলে আছে। আমাদের যদি আপনারা একটা এক্সাম্পল দেখাই, বোর্ডে যদি আপনি দেখেন, আমাদের বোর্ডে কিন্তু 5 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছে, আর আমাদের টোটাল নাম্বার অফ ডিরেক্টরস 11 জন। সো আপনি জাস্ট ইমাজিন করেন যে রিকোয়ারমেন্টের চেয়ে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস অ্যান্ড প্রপার হাইলি কোয়ালিফাইড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস। তো এটা হলো জাস্ট ওয়ান সাইড। গভর্নেন্সের একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে চেক অ্যান্ড ব্যালেন্সেস। ম্যানেজমেন্টের চেক অ্যান্ড ব্যালেন্স হলো বোর্ড, বোর্ডের চেক অ্যান্ড ব্যালেন্স হলো ম্যানেজমেন্ট। আমাদের ম্যানেজমেন্টের কোয়ালিটি যদি দেখেন আপনি, ইফ ইউ লুক ইনটু দেয়ার ব্যাকগ্রাউন্ডস, ইউ উইল সি যে দিজ আর পিপল যারা হাইলি ফোকাসড টুয়ার্ডস কমপ্লায়েন্স। সো যেহেতু ওই মুহূর্তে 2024 সাল, 2023 সাল, ইনফ্যাক্ট তার আগেও ব্যাংকিং সেক্টরে যে এই ইরেগুলেটরিজ যেটা দেখা গেছে, যেটা আপনারা জানেন অনেকজনের কাছ থেকে, বোর্ড থেকে এসছে, বাট ওখানে তো ম্যানেজমেন্টও চেক অ্যান্ড ব্যালেন্স রোলে ফেল করেছে। এখানে আরও সিস্টেম আছে চেক অ্যান্ড ব্যালেন্স ব্যাংকিংয়ের জন্য, রেটিং এজেন্সি আছে, তারপরে আপনার অডিটার্স আছে, অফকোর্স আমাদের রেগুলেটর্স, এসএসসি, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ওদের ইন্সপেকশন রেজিম আছে। তো অনেকগুলো কম্বিনেশন জিনিস এই 10-12টা ব্যাংকের জন্য ফেল করেছে, অ্যান্ড যেটার জন্য মানুষের আস্থা, কনফিডেন্সের একটা বিরাট ইম্প্যাক্ট হচ্ছে। যার জন্য আপনি যদি দেখেন এই সময় কিন্তু ফরেন ব্যাংকের ডিপোজিটস সাবস্ট্যান্সিয়ালি বেড়ে গেছিল। বাট প্রাইভেট ব্যাংকের মধ্যে ব্যাংক এশিয়া শুধু এই জিনিসগুলোতে না, আমাদেরকে আবার এই জিনিসগুলো কমিউনিকেট করতে হয় যে আমরা যে
অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট, আমরা যে অ্যাকচুয়ালি গভর্নেন্স ইজ ভেরি হাই লেভেলে আছি। এই জিনিসটা, কমিউনিকেশনটা ওয়াজ আ বিগ পার্ট অফ আমাদের স্ট্র্যাটেজি। অ্যান্ড এই কমিউনিকেশনটা শুধু বললে হয় না, অ্যাকচুয়ালি দেখাতে হয়। সো আপনি দেখবেন যে আমাদের অডিটেড ফাইন্যান্সিয়ালস ভেরি মানে সফিস্টিকেটেড, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে অ্যাওয়ার্ড যেটা আছে বেস্ট অডিটেড ফাইন্যান্সিয়ালস যে ইনস্টিটিউশন থেকে হচ্ছে